পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। অবহেলা আর সীমাহীন উদাসীনতায় ধুঁকছে রাজ্য সরকারের ঘোষিত হেরিটেজ শহর কোচবিহারে অবস্থিত রাজ ঐতিহ্য সম্পন্ন উত্তরবঙ্গের সর্ববৃহৎ গ্রন্থাগার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগার। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হওয়ার মুখেই প্রাচীন পুঁথি থেকে শুরু করে পুরাতন ও মূল্যবান পাণ্ডুলিপি। নামেই রাষ্ট্রীয় গ্রন্থাগার, মর্যাদা অবশ্য জেলা গ্রন্থাগারের। কোচবিহার শহরে সাগরদিঘি চত্বর লাগোয়া এলাকায় দণ্ডায়মান এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগার, যার সঙ্গে জড়িয়ে রয়েছে রাজকীয় ঐতিহ্যের ইতিহাস। 1969 সালে প্রায় 3.25 বিঘা জমির ওপর এই গ্রন্থাগার তৈরি হয়। 1870 সালে প্রতিষ্ঠিত কোচবিহার স্টেট লাইব্রেরি এবং 1957 সালে প্রতিষ্ঠিত কোচবিহার জেলা গ্রন্থাগারকে সংযুক্ত করে আত্মপ্রকাশ করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগার। অরিজিনালি এই লাইব্রেরি ছিল রাজার লাইব্রেরি। 1870 সালে এই লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়, আমাদের যে কুচবিহার রয়্যাল ফ্যামিলি তাদের লাইব্রেরিটা। তারপর 1/4/69 এই লাইব্রেরি স্টেট লাইব্রেরি এই লাইব্রেরির সঙ্গে যুক্ত হয়। এখানে একটা গভর্নমেন্ট পঞ্চট লাইব্রেরি ছিল। সেই পঞ্চট লাইব্রেরি 1/4/69 পাবলিশড হয়ে দুজনে মিলিত হয়ে এই নতুন নাম হয়, রিনেম হয় নর্থ বেঙ্গল স্টেট লাইব্রেরি। অরিজিনালি আগে ছিল স্টেট লাইব্রেরি, পরে নতুন করে যুক্ত হওয়ার পরে 1/4/1969 এই লাইব্রেরি হয় কি নর্থ বেঙ্গল স্টেট লাইব্রেরি, যেখানে রয়েছে লক্ষাধিক বইয়ের সম্ভার। কোচবিহারের মহারাজাদের লেখা প্রাচীন পুঁথি থেকে সোনার প্রলেপে মোড়ানো প্রাচীন বাইবেলের মতো অসংখ্য বই এই গ্রন্থাগারের বড় সম্পদ। রয়েছে নারায়ণ দেবের পদ্মপুরাণ, কাঠের ফলকে হাতে আঁকা ছবি সহ রামায়ণ মহাভারত, রয়েছে মিশরীয় সভ্যতার হাতে আঁকা ছবি, আয়ারল্যান্ড থেকে প্রকাশিত ব্রজসূচি, যার অনেকগুলি লাল শালুতে তুলোতে কাগজে মুড়ে রাখা হয়েছে। প্রায় শতাধিক বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে এই গ্রন্থাগার। তখন ওই লাইব্রেরি থেকে যেসব বই আমাদের এখানে ছিল, প্রায় আমি সেই বইগুলো বলছি যে ইংলিশ বই ছিল 16,000, উর্দু বই ছিল 180, অ্যারাবিক বুক ছিল 135, পার্সিয়ান বুক ছিল 205 এবং 2 ডাইমেনশন পিকচার 50 বক্স। এবং আমাদের এখানেও অনেক রাজ আমলের লেখা অনেক বই, যেটা ম্যানুস্ক্রিপ্ট আকারে আছে, সেটা হচ্ছে 3টি ভাষায় 228টি আমাদের এখানে ম্যানুস্ক্রিপ্ট বা যেটা আমরা বাংলায় পুঁথি বলি, সেটা হচ্ছে বেঙ্গলি, সংস্কৃত এবং অ্যাসামিস। এবং আমাদের অনেক পুরানো ম্যাগাজিন, যেটা প্রায় 100 বছরের পুরানো, সেখানে প্রায় 1200। সেটা কী কী ছিল? ইন্ডিয়ান অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজের ছিল। এবং বেঙ্গলি বুক ছিল, মানে বাংলা বই তখনকার রাজ আমলের 400। এবং এই হচ্ছে আমাদের তখনকার দিনের কালেকশন। পরবর্তীকালে 1/4/2069 আমরা মানে ডিস্ট্রিক্ট লাইব্রেরি থেকে যে বই পেয়েছি সেগুলো হচ্ছে 12,000। এই হলো আমাদের তখনকার দিনের বুক কালেকশন। বিশেষ করে রাজা নিবেন্দ্রনাথ বুক বাহাদুরের সময় আমাদের এই বইগুলো, বিশেষ করে এই লাইব্রেরির উন্নতি হয়েছিল। এবং তখন তিনি লন্ডনের একটা কোম্পানি, রুজারিয়া অ্যান্ড কোম্পানি, ওনাদের সঙ্গে একটা চুক্তি করেছিলেন। চুক্তিতে কি লেখা ছিল যে লন্ডনে বা বিভিন্ন বিশ্বের যত ভ্যালুয়েবল বই অকশন হবে, সেই অকশনের সমস্ত কিছু রাজা বইগুলো কিনে নেবে। সেই শর্ত অনুযায়ী আমরা অনেক বই আমরা পেয়েছিলাম। বিশেষ করে সেই বইগুলো ছিল মেডিকেল সায়েন্স, অ্যানাটমির উপরে এবং মিশরীয় ইতিহাস এইসব, এবং জিওলজি, বোটানি প্রত্যেকের বই ছিল। সেই বইগুলো আমরা এখনও আমাদের আমাদের লাইব্রেরির পিছন দিকটা যে
সেই ঘরে আমাদের আর্কাইভ বলে আমরা সেটা রেখে দিয়েছি। কিন্তু সরকারি অবহেলার বর্তমানে বেহাল দশা এই ঐতিহ্যবাহী গ্রন্থাগারের। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে একদিকে যেমন ঐতিহাসিক বই ও পুঁথিগুলি নষ্ট হচ্ছে, এর পাশাপাশি গ্রন্থাগারের ছাদ ও দেওয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে একে একে। মাঝে মধ্যেই গ্রন্থাগারের ছাদের বিভিন্ন অংশ থেকে খসে পড়ছে সিমেন্টের চাই। গ্রন্থাগারকে শীত তাপ নিয়ন্ত্রিত করা হলেও আশ্চর্যজনকভাবে এই গ্রন্থাগারটিতে নেই কোনো সাফাই কর্মী। গোটা গ্রন্থাগার চত্বরে অস্বাস্থ্যকর পরিবেশ। এক কথায় চূড়ান্ত উদাসীনতায় এই মুহূর্তে ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে কোচবিহার মহারাজার ঐতিহ্য সম্পন্ন এই ঐতিহাসিক গ্রন্থাগার। আমরা কয়েক মাস আগে এটা নিয়ে একটা রিপোর্ট আমরা এসে দিয়েছি। এটা এখন আমাদের এটা আগে পিডাব্লিউডি সিভিল কাজ করতো, দেখাশোনা করতো, মেনটেনেন্স, এখন করেছে পিডাব্লিউডি সোশ্যাল সেক্টর দেবীবাড়ি যেটা অফিস, ওনাদের দিয়ে আমরা একটা রিপোর্ট করিয়েছি এবং ওনারা একটা এক্সটিমেট পাঠিয়েছে 53,53,806 টাকা, 886 টাকার একটা 686 টাকার একটা রিপোর্ট আমরা অলরেডি ডাইরেক্টরে জমা দিয়েছি। শুধু রিপেয়ারের জন্য যে ভাঙা আপনি যেটা বললেন জিনিস সেটার জন্য আমরা অলরেডি দিয়েছি, সেটা সরকার বলেছে দিবে। এখন এই ফিনান্সিয়াল যদি না হয় তাহলে পরে ফিনান্সিয়াল হয়তো দিলে কাজ হবে। বিভিন্ন জায়গা থেকে যারা আসেন, যেমন আসাম, তারপরে আপনার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে প্রচুর রিসার্চ করার জন্য এখানে স্টুডেন্টরা কাজ করে। এবং এই মর্মে বলবো যে আমরা তখনকার তো স্টাফ প্যাটার্ন আলাদা ছিল, অনেক বেশি স্টাফ ছিল, আস্তে আস্তে স্টাফ প্যাটার্ন কমে যাচ্ছে এবং তখন অনেক গ্র্যান্টও আসতো। যাই হোক, তুলনামূলকভাবে এখন একটু গ্র্যান্ট কম আসে। আর তখন আমাদের এখানে সার্ভিস দেওয়া হতো, যা এখনও সেই সার্ভিস আমাদের ঠিকই আছে, এখনও সেই সার্ভিসই দেওয়া হচ্ছে। যেমন আমরা এখানে লেন্ডিং সার্ভিস, বই বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমরা সেটা একটা সিকিউরিটি মানি রাখি, সেটা 500 টাকা। এবং তাছাড়া এখানে রিডিং রুম সার্ভিস, যেমন জেনারেল আপনি এসে যে কোনো সময় এখানে পড়াশোনা করতে পারবেন। তারপরে রেফারেন্স সার্ভিস, মানে বিভিন্ন ধরনের, বিশেষ করে লাইব্রেরি সায়েন্স বা অন্যান্য যারা আসে তাদের উপরে আমরা বিভিন্ন বই এখানে রাখা আছে। তারপরে এখানে যারা বিভিন্ন রিসার্চ, যেটা বললাম আর কি, বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করার জন্য, বিশেষ করে পুঁথির উপরে প্রচুর এখানে রিসার্চের কাজ হয়েছে, আমাদের যে পুঁথিগুলো আছে। হ্যাঁ, তারপরে কেরিয়ার গাইড সেকশন আমাদের এখানে সবচেয়ে 1996 সালে আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা কেরিয়ার গাইড সেকশন বলতে এখানে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যেসব পরীক্ষা হয় সেই সব পরীক্ষার জন্য আমরা এখানে কি করি, আমরা একটা কাউন্সিলিং করে থাকি। এবং বিভিন্ন যারা আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টে যারা WBCS অফিসার আছেন, যারা ডিএম এর আন্ডারে কাজ করেন, এবং ডিএম সাহেবকে বলে আমরা সেই কী করি, তাই WBCS অফিসারদের এখানে ক্লাস করে, তাদের কোনো অনারিয়াম দেওয়া হয় না, তারা মানে নিঃশুল্কভাবে এখানে আমাদের করে। আজও সেই ক্লাস চলছে, প্রচুর ছেলেমেয়েরা আমাদের চাকরি হচ্ছে, এইসব ব্যাপার হচ্ছে। তাছাড়া এখানে আমাদের কেরিয়ার গাইড সার্ভিস ছাড়াও আমাদের চিলড্রেন সার্ভিস, আমাদের চিলড্রেন সেকশন আছে।
আমাদের এখানে চিলড্রেন সেকশন আছে বাচ্চাদের সে করার জন্য, সেখানে বাচ্চাদের উপযুক্ত বই আমরা এখানে রাখা হয়। তারপরে রেপ্রোগ্রাফি সার্ভিস, যে জেরক্স সার্ভিসটা আগে ছিল এখানে, কিন্তু এখন যদি কেউ বই জেরক্স করতে চায় তাহলে আমরা কি করি, তাকে বাইরে থেকে আমরা জেরক্স করে দিই। আমাদের এটা প্রাচীন পুঁথি নথি এবং বইপত্র ডিজিটালাইজেশন করার উদ্যোগী হওয়াও খুব জরুরি থাকলেও এই বিষয়ে কোনো ভূমিকা নেয়নি সরকার। এই যে আপনারা যেটা বললেন যে লাইব্রেরি ওই যে ডিজিটাল, দেখুন ডিজিটালে হলেও মাঝখানে একটু কম ছিল, কিন্তু আবার কিন্তু এটা বাড়ছে। তবে একটা কথা বলতে হবে যে ডিজিটাল হলেও কিন্তু লাইব্রেরি কিন্তু এটা কমেনি এখন, এবং সরকার যথাসাধ্য চেষ্টা করছে স্টুডেন্টকে আনার জন্য। আমরাও সরকারের কথা অনুযায়ী আমরা চেষ্টা চালাচ্ছি, যে ক্যাম্পাসিং করছি বিভিন্নভাবে যাতে স্টুডেন্টদের এখানে আনা যায়, এইসব ব্যাপারগুলো আমরা দেখছি। লাইব্রেরি প্রায় 1870 মানে প্রায় 150 বছর অতিক্রান্ত হয়ে গেছে, চেষ্টা চলছে একটা সময় আবার এই লাইব্রেরি সেজে উঠবে, এটা তো অবশ্যই 100%। আজও কাঙ্ক্ষিত এ ক্যাটাগরিতে উন্নতি হতে পারেনি এই গ্রন্থাগারটি। বি ক্যাটাগরির তালিকাভুক্ত হলেও বার্ষিক আর্থিক বরাদ্দ বাড়বে, আপগ্রেডেশন হলে বাড়বে কর্মী সংখ্যাও। তা সত্ত্বেও এ ব্যাপারে উদাসীন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। তাই রাষ্ট্রীয় গ্রন্থাগারের মর্যাদা থেকে আজও বঞ্চিত কোচবিহারের ঐতিহ্যবাহী এই গ্রন্থাগারটি। ডাক্তার পি.কে সাহা হসপিটাল, পূর্বতন শিলা নার্সিং হোম, মানবপ্রাপ্ত 150টি শয্যা বিশিষ্ট এমটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। ঠিকানা বৈরাগী দিঘি বাইলেন, কোচবিহার। যোগাযোগ 9734629171 অথবা 77978633362।